অন্যায়ভাবে দখল করে আছেন। এই মামলাটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, হয়তো বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় মানুষ দখল করে আছে। যখন দেখবেন যে জেতার সম্ভাবনা একেবারেই নাই, তখন একটু লম্বা করার চেষ্টা করেন যে আচ্ছা পরিস্থিতিটা বদলায় কিনা, দেশের পরিস্থিতি বদলায় কিনা, অমুক হয় কিনা তমুক হয় কিনা, যদি একটু লম্বা করতে পারি তাইলে হয়তো ঘটনাটা একটু বদলাই দেওয়া যায় কিনা। মুর্শিদি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মাননীয় সংসদ সদস্য খুলনা থেকে, খুলনা 4 মনে হয়। তো উনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ এনে রিট দায়ের করেছিলাম যে উনি গুলশানের যে বাড়িটিতে থাকেন, দাম প্রায় 300 কোটি টাকা। এই বাড়িটির মালিক উনি নন। এই বাড়িটির মালিক হচ্ছে কি রাষ্ট্র, মানে গণপূর্ত। পরবর্তীতে বিভিন্ন ভাবে 3টা ডিপার্টমেন্ট তদন্ত করে রিপোর্ট দিলেন, রাজুক, গণপূর্ত আর হচ্ছে গিয়ে দুদক, দুর্নীতি দমন কমিশন। সবাই বললেন যে জালিয়াতি করে এই বাড়িটা উনি আছেন, এবং অলরেডি দুদক সাবেক 2 জন রাজুকের যিনি প্রধান ছিলেন, চেয়ারম্যান, তাদেরকেও মামলার আওতায় নিয়ে আসছেন। তারা এখন অলরেডি কয়েকজন মনে জামিন নিয়েছেন কিনা আমি জানি না, তারাও আসামি। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে যে যিনি এই বাড়িটিতে আছেন, জালিয়াতির যে সুবিধা, মানে প্রসিড অফ দ্য ক্রাইম বলে একটা শব্দ আছে, মানে আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, ধরেন আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে নিলাম 50 লাখ, আমাদের জেলে টেলে নিলেন, কিন্তু টাকাটা আমার সাথে করে দিয়ে দিলেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে উনি যে এই ক্রাইম করে যে বাড়িটা দখল করে আছেন, উনি মামলাটা আমরা যাই হচ্ছে বাড়িতে তো উনি আরামে আছেন, আয়েশের সাথে আছেন। এর মানে ওই টাকাটা বা ওই যে অপহরণকৃত বা এই যে ছিনতাইকৃত টাকাটা, প্রসিড অফ দ্য ক্রাইম, এটা ওনার সাথেই এখনো আছে। গত 3-4 দিন ধরে জাজমেন্টের জন্য ছিল, আজকেও জাজমেন্টের জন্য ছিল। আমরা আশা করছিলাম যে আজকে জাজমেন্ট হবে, কিন্তু ওই উনি রেসপন্ডেন্ট নাম্বার 5 এর পক্ষে আয়শা, মানে সালাম মুর্শিদি সাহেবের পক্ষে এসে আদালতে সময় চেয়েছেন। আদালত বলেছেন যে আসলে এখন সময়টার কি দরকার, কারণ এইটা তো প্রমাণিত যে এইটা অ্যাবান্ডন প্রপার্টি, এটা কোনোভাবে রিলিজ হয় নাই। এখন উনি কতটুকু এটাতে জালিয়াতি করছেন কি করছেন না, এটা ডিপার্টমেন্ট অন্যরা দেখবে, কিন্তু এইটা নিশ্চিত যে উনি এইটা অ্যাবান্ডন প্রপার্টি, রাষ্ট্রের প্রপার্টিতে উনি দখল করে অন্যায়ভাবে দখল করে আছেন। এই মামলাটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, হয়তো বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় মানুষ দখল করে আছে, কিন্তু মনে হইতে পারে যে ওদের ব্যাপারটা তো আসে নাই, সালাম মুর্শিদির ব্যাপারটা আসছে কেন? সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারটা আসছে হচ্ছে গিয়ে উনি হচ্ছেন গিয়ে সরকারি দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট। উনি তার ব্যবসায়িক সম্প্রদায়ও তার একটা অবস্থান আছে, উনি এই ব্যবসায়িক সমিতির নেতাও ছিল। আর প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই ধরনের লোককে রাষ্ট্র ধরে কিনা, বা সরকারি নিজের দলের এমপির বিষয়ে, তার বাড়ির বিষয়ে ব্যবস্থা নেয় কিনা, নাকি শুধু সরকার যারা সুবিধা মনে করে তারই ধরে, আর যারা মনে করে যে নিজের লোক তারে ধরে না। এটা একটা পরিষ্কার হওয়ার বিষয়। যেহেতু উনি বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা সংগঠনের ব্যানারে, নৌকার ব্যানারে এমপি হয়েছেন, এমপি হওয়ার পর আমার কাছে মনে হয় যে প্রেশারটা আরো হাই, যে এই ধরনের লোক যদি এই দখল করে থাকতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। আর আমার একটা বিশ্বাস, আমি যেহেতু এই দলই করি, আওয়ামী লীগ করি, আমার একটা বিশ্বাস, এত বড় একটা সংগঠন আওয়ামী লীগ সমুদ্রের মতো, সমুদ্র যেভাবে পচা মাল তার পেটের মধ্যে রাখে না, সমুদ্রের কিনারাতে কিন্তু ঠেলে দেয়। আমার একটা বিশ্বাস, আওয়ামী লীগও এই বিশ্বাস যে এরকম পচা মাল যাদেরকে মনে হবে তাদেরকে পেট থেকে বের করে কিনারায় দিয়ে দিবে, যাতে পচা মাল টাইলে তো আর খুব একটা লাভ হয় না। কারণ না দেশের লাভ হয়, না দলের লাভ হয়, না ব্যক্তির লাভ হয়। আমি বিশ্বাস করি এটা সবার ক্ষেত্রে কার্যকর। আমিও যেদিন পচা মাল হয়ে যাব, রাষ্ট্রের স্বার্থে আমাকে পেট থেকে বের করে দিয়ে ওই কিনারায় দিয়ে দেওয়া উচিত। বারবার পেছাচ্ছে কেন এটা? এখন বিভিন্ন গ্রাউন্ডে তো সময় তারা চাচ্ছেন, এখন আদালত তো মানে নিশ্চয়ই বিষয়টা তো এরকম না, তাদের কথাও শুনেন, আমাদের কথাও শুনেন। একটা ন্যায় বিচার করতে গেলে কি ধরনের একটা বিষয় কি জানেন, আমি এই ব্যাপারে বলছি না, অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা প্র্যাকটিস আছে এরকম, অনেকেই করেন, যে যখন দেখবেন যে জেতার সম্ভাবনা একেবারেই নাই, তখন একটু লম্বা করার চেষ্টা করেন যে আচ্ছা পরিস্থিতিটা বদলায় কিনা, দেশের পরিস্থিতি বদলায় কিনা, অমুক হয় কিনা তমুক হয় কিনা, যদি একটু লম্বা করতে পারি তাইলে হয়তো ঘটনাটা একটু বদলাই দেওয়া যায় কিনা। আর নাইলে আপনি চিন্তা করতে পারেন যে দুদক এই রিপোর্ট দিতে কত সময় নিছে। দুদক তো সময় নিছেই, নিয়ে লাস্টে বলছে কি সবাই দায়ী, তবে যিনি বাসায় থাকেন, বাসা দখল করে যিনি আছেন তিনি দায়ী।
মানে উনি সরল মনে কি একদম দুদকের মন আর সালাম মুর্শিদি সাহেবের মন দুইটাই অনেক সরল। থ্যাংক ইউ।